বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস করা ১৬ই জুলাই। গত বছরের এই দিনে পুলিশের টার্গেট কিলিং কেড়ে নেয় কোটা আন্দোলনের অংশ নেওয়া রংপুরের আবু সাইদের প্রাণ। তার আপোষহীন সংগ্রামের বীরত্বগাথা ঘটনায় আন্দোলনের দাবানল ছড়ায় সর্বত্র। উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। মাত্র ২০ দিনের অবসান হয় আওয়ামী দুঃশাসনের, কিন্তু যে আকাঙ্ক্ষায় আত্মদান করেছিলেন সাইদ তা বছর পেরিয়ে গেলেও অধরাই থেকে গেছে দাবি সহযোদ্ধা সহপাঠী শিক্ষকদের। দুঃশাসনের পথ মারিয়ে বছর ঘুরে দেশ এখন অনেকটাই স্বাভাবিকতায়। ঘরে ফিরেছেন আবু সাইদের হাজারো সহযোদ্ধা, শুধু নেই প্রিয় সন্তান। ছেলেকে খুঁজে ফেরার মিথ্যে সান্ত্বনা বৃদ্ধ বাবা মায়ের। এটা আমার বাবার সার, আমরা এটা দেখি দেখে আমার মনটা কান্দে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের আত্মদানের অভিযাত্রায় সবার সামনে এখন নতুন এক বাংলাদেশ, অথচ তার হত্যার বিচার আটকে আছে তদন্ত আর টালবাহানার সাতকাহনে। অভিযোগ পরিবারের। আর যখন বাবার কথা মনে পড়ে তখন আমি শার্টটা বার করি, দেখি আমার বাবার শার্টটা। 1 বছর গত হয়ে গেল, তাও কিন্তু এখনো হত্যাকাণ্ডের আসামি তাই বহাল এখনো আছে। তাকে আইনের আওতায় আনি কোনো বিচার করা হলো না। শহীদ দিবস হিসেবে সরকার সেটাও বাস্তবায়ন করল না। বলছে যে আবু সাইদের বিচার হবে, তো 1 বছর পেরিয়ে গেল, কোনো আমরা ভূমিকা আমাদের মনে হলো না যে আবু সাইদের বিচারটা সঠিক হবে। সহপাঠী সহযোদ্ধারা বলছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্তিমান এক প্রতীকের নাম আবু সাইদ, কিন্তু সময়ের চাকা ঘুরতেই সবকিছু যেন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। ঝাপসা হয়ে আসছে তার স্বপ্ন। আত্মদানের বৈপরীত্যে ঘুরে ফিরে আছে বৈষম্য। তিনি যে স্বপ্ন নিয়ে বুক চিতিয়ে প্রাণ দিয়েছিলেন, সেই স্বপ্ন আংশিকও পরিপূর্ণতা এখনো পায়নি। তিনি যে বৈষম্য দূর করার জন্য প্রাণ দিয়েছিলেন, সেই বৈষম্য আমরা এখনো দেখতে পাচ্ছি। নতুন একটা কোটা অ্যাড হয়েছে, যেটা হচ্ছে জুলাই যোদ্ধা কোটা। আহতরা, আমি নিজেও আহত জুলাই যোদ্ধা কোটা পাচ্ছি। এটা কিন্তু আসলে জীবনগুলা বলা যায় হুদাই গেল। আবু সাইদ আসলে জীবন দিয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে আবু সাইদ যে জন্য জীবন দিয়েছে, সেই বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে না। শোষণ নির্যাতনের শিকল ভেঙে সম অধিকারের যে বাংলাদেশের স্বপ্ন ছিল আবু সাইদের, সেই দীপ্ত যাত্রায় এখনও পা পড়েনি অন্তর্বর্তী সরকারের। দাবি শিক্ষকদের। আবু সাইদ যে লড়াইটা করেছে, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করবার জন্য যে একটা অভিযাত্রা, একটা উল্লেখযোগ্য অভিযাত্রা, সেই উল্লেখযোগ্য অভিযাত্রায় বাংলাদেশ এখনও প্রবেশ করতে পারে নাই। ইতিহাস হয়ে থাকা ন্যায়ের সৈনিক আবু সাইদের এই ঘটনার পুনরাবৃত্তি চান না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈষম্যের যারা শিকার হয়েছে তারা যেন এই ধরনের বৈষম্য এবং অন্যায় আর যেন কখনোই কেউ করতে না পারে, সেই বার্তা কিন্তু তার আত্মাহতের মাধ্যমে জাতিকে দিয়ে গেছে। দেশ জুড়ে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে যার আত্মদানে সেই শহীদ আবু সাইদ হত্যার স্মৃতি বিজড়িত স্থানটি আছে আগের মতোই। তার রেখে যাওয়া বাংলাদেশ 1 বছরে কি পেল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এ অঞ্চলের মানুষের চাপা কান্নায় চোখের কোণে জমে নোনা জল। তবে আবু সাইদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য এখনও জাগ্রত জুলাই যোদ্ধারা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।